ডায়মন্ড হারবারে আমি অঞ্চল ভিত্তিক করেছি। নন্দীগ্রামে যেহেতু প্রথমবার করলাম, আমি প্রায় অক্টোবর নভেম্বর মাস থেকে ফোন পাচ্ছিলাম এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম যে আমাকে কিছু লোক ফোন করেছে এবং দিনে প্রায় 300-400 লোক ফোন করতো। পরবর্তীকালে নভেম্বরেও আমি ফোন পেয়েছি, আমি ডিসেম্বরেও ফোন পেয়েছি এবং তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু নন্দীগ্রাম এমন একটি বিধানসভা বা লোকসভার অন্তর্গত যেখানে আমাদের বিধায়কও নেই, সাংসদও নেই, সেই জন্য দায়িত্বটা আমাকে নিজের কাঁধে নিতে হয়েছে। এবং নন্দীগ্রামে সাধারণ মানুষ যখন ফোন করে আমি তখনই ঠিক করেছিলাম আজকে আমাদের এই ক্যাম্পের শুভ সূচনা হলো। আগামী 15 দিন এই ক্যাম্প চলবে, খালি সরস্বতী পুজোর দিন একদিন বন্ধ থাকবে, 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি বন্ধ থাকার পর 24 তারিখ আবার চালু হবে, 24 থেকে 30 তারিখ অবধি আবার টানা চলবে। তো টানা 15 দিন এই ক্যাম্প চলবে। 1 নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে, 2 নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং যে সমস্ত রেফারেল কেসগুলো আসছে সেগুলো, কিছু রেফারেল কেস উলুবেড়িয়ায় যাবে, কিছু কলকাতায় যাবে, সেগুলো মনিটর করার জন্য একটা ডেডিকেটেড টিম আমরা করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং শহীদ পরিবারের যারা সদস্য ছিল তারা এই ক্যাম্প আজকে উদ্বোধন করেছে, আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এই মানুষগুলোকে অনেকে ভুলে গেছে, কিন্তু এই মাটির প্রতি তাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে এবং যতদিন নন্দীগ্রামের নাম থাকবে ততদিন তাদের যা অবদান সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করি। বিশেষ করে যাদের ক্রনিক কেসগুলো রয়েছে, যেগুলো অন্য জায়গায় পাঠানোর মতো রেফারালও কিছু কেস রয়েছে, যেগুলো কিছু কেস ব্যাঙ্গালোরে পাঠাতে হবে, দিল্লিতে পাঠাতে হবে, তামিলনাড়ুতে পাঠাতে হবে, কেরালায় পাঠাতে হবে, আমি সেগুলো আমার লেটার প্যাডে চিঠি করে সেই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই কেসগুলো রেফার করে তাদের যাওয়া আসা আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমি যেমন ডায়মন্ড হারবারেও করেছি, আমি এটা নন্দীগ্রামের ক্ষেত্রেও করছি, কোনো ব্যতিক্রম হবে না।